কি কিনতে এসছি না ঘর কিনতে এসছি। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ইন টু বি কন্টিনিউড। আমি আর গৌরব সকাল সকাল চলে এসেছি। আমাদের তো জানো সরস্বতী পুজো আসছে মানে আমাদের কামাল ধামাল চলে। সরস্বতী পুজোর ডেকোরেশনের দায়িত্ব কিছুটা আমাদের ওপরে পড়েছে, থিমের ব্যাপারটা। তো চলে এসেছি অলরেডি। এখন ডেকোরেটরের লোকজন আসবে, ওই জন্য দেখাতে হবে। বাবুদা আগে থেকেই অনেক কিছু রেডি করে রেখেছে, বাট ডেকোরেশনটা একটু বললো তোরা দেখে নে, যেহেতু তোরা থিম ভেবেছিস কীভাবে কী হবে। তো ডেকোরেটরের এখন লোক আসবে, একটু কথা বলে নেবো কীভাবে কী করতে হবে না করতে হবে। সকাল সকাল এখন বাজে 8:30, ঘুম থেকে উঠেছি। কালকে তো এমনি শুতে শুতে দেরি হয়েছে, আর ঘুম থেকে উঠেই চলে এসেছি। সকালবেলা 8টা বাজেনি তখন থেকে ফোন করছে, তখন আমি বিছানায় পড়ে তারপর রেডি হয়ে এলাম। এবার দেখা যাক কীরকম কী ডিসাইড করা যায়, তার উপর কাজ শুরু করবো আমরা। ডেকোরেটর এখনো আসেনি বলে আমরা এখানে গোল টেবিল মিটিং করছি, এখানে মিটিং করতে বসেছি সবাই বসে বসে। এখন আপাতত আর কেউ আসেনি, আমরাই আছি। আসবে একটু বাদে, ঠাকুর আনতে যাওয়া হবে। মানে আজকে দারুণ মজা হচ্ছে আর কি। সরস্বতী পুজো মানেই আমাদের কাছে মজা। বল গৌরব। হ্যাঁ, এটা লেটেস্ট হয়েছে। সবকিছু সবাইকে টাইম দেওয়া আছে, দিয়ে ঠাকুর মশাই মেন যে কারিগর তাকেই ভুলে গেছে, মাথা থেকে বেরিয়ে গেছে। আমাদের চাপ নেই, আমাদের ঠিক অ্যারেঞ্জ হয়ে যাবে, কোনো না কোনো ভাবে ঠিক হয়ে যাবে একদম। আমরা এখন এসছি খড়ের এখানে, এই যে খড়ের গাদা, এখান থেকে খড় তুলতে এসছি। আমাদের নেওয়াও হয়ে গেছে, খড় কাটা চলছে। আর আমাদের খড় গৌরব আর আমি নিয়ে দাঁড়িয়ে আছি। কেনাকাটা হয়ে গেছে। কি কিনতে এসছি না খড় কিনতে এসছি। এবার আমাদের প্যান্ডেল স্টার্ট হবে। আমাদের খড় এসে গেছে, ওইখানে এক বান্ডিল, এইখানে এক বান্ডিল। এইবার ডেকোরেটরের লোক এখনো আসেনি, ডেকোরেটর পুরো ঝুলিয়ে দিচ্ছে, কখন আসবে বলেছে। খড়টা এসে গেছে, টোটো করে নিয়ে চলে এসেছি। এইবার প্যান্ডেল হবে এখানে, সেরা হবে, সেরা করতেই হবে, কিছু ইউনিক বানাতে হবে। হ্যাঁ, এই যে আমরা ঠাকুর নিতে এসে গেছি। কোনটা আমাদের ঠাকুর? আর আমাদের ঠাকুর রেডি, ঠাকুরের সাজ পরে রেডি। চলো ওই যে ভেতরে, এদিকে এসো। ভালো লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। এই যে আমাদের সরস্বতী মা এসে গেছে। চলো, হাঁস তোর কাছে দেখি, কিউট হাঁস। মানে আমাদের সব কাজ আর কি একসাথেই হয়ে যাচ্ছে সুন্দরভাবে। ঠাকুরও এসে গেছে, প্যান্ডেলও জাস্ট কিছুক্ষণ আগে করতে এলো, একদম পারফেক্ট টাইমে। এই প্যান্ডেলের স্ট্রাকচার চলছে, আমরা এখানে বসে বসে দেখছি। ঠাকুরটা জিজ্ঞেস করে বলে দিচ্ছি, কারণ কিভাবে হবে না হবে মাঝে মাঝে জিজ্ঞেস করছে, সেই সমস্ত চলছে। সব বসে আছি এখন। এই আমাদের চায় পে আড্ডা, আড্ডা কাজ সবই একসাথে চলবে, যা আসছে। আরে থ্যাংক ইউ। দারুণ হচ্ছে, আমাদের তো ইউনিক করতেই হবে। এই বাড়িতেই থাকবে, গৌরব বলে দিয়েছে এই বাড়িতেই থাকবে, এরকম বানাবে মুভেবল, যেখানে ইচ্ছা হবে সেখানে গিয়ে থাকতে পারবে, এরকম বাড়ি হবে। সবাই মিলে খুব সুন্দরভাবে সাজাচ্ছে।
টোটাল পরিকল্পনা গৌরব আর সায়নী। বেশ সুন্দর লাগছে। চলছে, 2 বান্ডিল খড় ঢুকে গেল, বলো। হ্যাঁ, এই যে উঁচু হয়ে আছে এই জিনিসটাই ভালো লাগে। সবে শুরু হলো, কমপ্লিট হলে আবার দেখাচ্ছি সমস্তটা ডেকোরেশন। ওখানে কিছুটা ডেকোরেশন কমপ্লিট করে আমরা চলে এসেছি দশকর্মার দোকানে। এই যে অ্যাজ ইউজুয়াল আমরা দুজনই এসেছি দশকর্মার জিনিসপত্র নিয়ে তারপর আবার ব্যাক করব। তার আগেও একটা দোকানে গিয়েছিলাম, কিছু কাপড়ের জন্য দরকার ছিল, নেওয়া হয়ে গেছে অলরেডি। এবার দশকর্মা নিয়ে ডিরেক্ট ওখানে চলে যাব। এই যে আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, চলো এবার গো টু পূজা প্যান্ডেল। এই যে আপাতত এই এতটুকু হয়েছে, এর ওপর ডেকোরেশন হবে, ড্রয়িং করা হবে। আর এখানে কদম ফুলের ইয়ে করা হচ্ছে, এটা ওখানে লাগবে। এই যে অবস্থা, এখন ডেকোরেশন আধা হয়েছে, এখন অনেক কিছু বাকি। বাজে এখন 3:30 বোধ হয়, না 3:30 মতো বাজে এখন। এই এতটুকু হয়েছে, সারা বিকেল ধরে কাজ হবে এখন। না না সেটা না, গিয়ে তো খেতে হবে, খাবো। চাপা দিয়ে দেবো, এই দিয়ে চাপিয়ে দেবো, বুঝতে পারছো? এবার ভালো লাগবে, এই যে এই জিনিসটা দিয়ে চাপিয়ে দেবো ওপর দিয়ে দিয়ে। আরে আস্তে আস্তে ভেতর দিয়ে ভালো লাগবে না, এখানে দিয়ে সাপোর্ট দিয়ে দেবো, দেখো তো ঠিক আছে। আর এখানে দিলে কি বলতো, না ওখানে ভালো লাগবে না, ওখানে ঠাকুরের মুখ চাপা করে কাটতে একদম না, এই সামনেটাই ভালো লাগবে। আমি ওইটাই এটা হ্যালোজেন মানে সবচেয়ে বেশি ভালো হবে, হ্যালোজেন দেবে বলেছে, ওপর দিয়ে তো দেবে ওখানে। রং ফং করলে আরো ভালো লাগবে পুরো। বাজে এখন 4:30 আর জাস্ট বাড়ির সামনে এলাম, বাড়ি ঢুকছি। আবার বেরিয়েছি 8:30 পৌনে 9টা। আর এখন আজকে সকালেও খেয়ে যাইনি, দুপুরেও এখনো খাওয়া হয়নি। এখন যাব, খাবো, তারপর আবার ক্লাস করানো আছে, ক্লাস করাতে বেরোবো। যাবো, খুলছে না কেন? তারপর ক্লাস করাতে বেরোবো, ক্লাস করিয়ে আবার যেতে হবে, কারণ অর্ধেক কাজ এখনো পেন্ডিং রয়েছে। তো দেখা যাক কি হয়। তারপর ক্লাস করিয়ে আবার চলে গেলাম আঁকার স্কুলে, আর সেখানে গিয়ে আবার কাজ স্টার্ট করে দিলাম। যেইটুকু যা কাজ হয়েছে তো দেখলেই। আর তারপরে এবার ডিজাইনিংয়ের যে পার্টগুলো সেগুলো আমি আর গৌরব মিলে করছি, সাথে আরও অনেকে ছিল যারা সন্ধেবেলায় এসেছিলো এবং হেল্পও করছিল। তো আমরা সকলে মিলে একসাথে কাজটা করতে লাগলাম। কথা বলতে বলতে কাজও প্রায় অনেকটাই শেষের পথে, এখনও বেশ কিছু জিনিস বাকি রয়েছে, তবে অনেকটাই এগিয়ে গেছি আমরা। সত্যি কথা বলতে একদিনের মধ্যে এই কাজটা পুরো নামানো আমাদের কাছে একটু চ্যালেঞ্জিংই ছিল। আর সকালবেলায় লোকও আমাদের কম ছিল, বিকালবেলা যদিও অনেকে এসছে, তাও কাজটা একদিনের মধ্যে করা সত্যিই চাপের ছিল। কারণ মাথায় এইটাই ঘুরছিল রাত পোহালেই কাল পুজো, আর আমাদের পুজো বরাবরই খুব সকাল সকাল হয়। তো এদিকে যত তাড়াতাড়ি শেষ করতে পারবো ততই ভালো। আমাদের কাজ শেষ করতে করতে প্রায় রাত্রির 11টা বেজে গিয়েছিল। তারপর বাড়ি ফেরা, এসে আর প্রচণ্ড টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছি। আবার পরের দিন সকালবেলায় যাওয়া, যদিও আমি এবছর পুজোর কাজে খুব একটা পার্টিসিপেট করতে পারিনি প্যান্ডেলটুকু ছাড়া, তবে উপস্থিত ছিলাম অবশ্যই সেখানে, কারণ এই বিষয়গুলির সাথে ছোটোবেলা থেকে একটা আলাদা রকম স্মৃতি জড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ পরের দিন সকালে ফল কাটা থেকে শুরু করে পুজোর নানা রকম কাজকর্ম শুরু হয়ে গেছে। কেউ চন্দন বাটছে, কেউ ফুল নিয়ে পুষ্পাঞ্জলির ফুল রেডি করছে, আবার কেউ ফল কাটছে। এছাড়াও নানা রকম পুজোর কাজ যেগুলো থাকে পরপর সবাই সকলের মতো ভাগ করে করতে থাকছে। এত আনন্দের মাঝেও যাকে সব থেকে বেশি মিস করি তিনি হলেন স্যার। স্যার যত ভোরবেলাই হোক না কেন ঠিক নেমে আসতেন ওপর থেকে এবং আমাদের সাথে বসে গল্প করতেন এবং আমাদের কাজ করার এনার্জি আরও বাড়িয়ে দিতেন। জীবন এমনই জিনিস যেখানে সব কিছু মেনে নিয়ে আগামীর দিনে এগিয়ে যেতে হয়, তেমনই আমরাও এগিয়ে চলেছি। কিন্তু এই স্যারের অবদান আমার জীবনে অনেকটা। আমি আমার কেরিয়ারে বা প্রফেশনে যেইটুকু যা করতে পেরেছি
তার অনেকটাই এই স্যারের জন্য। এই স্যারের কাছে ছোট থেকে বড় হয়ে ওঠা, অনেক কিছু শেখা। শুধুমাত্র ড্রয়িং, পেইন্টিং এইসব নয়, জীবনের কিছু নীতিগত দিকও এই স্যারের থেকে শেখা। যাই হোক, আজকে গল্প করতে করতে অনেক কিছুই বলে ফেললাম। তো পুজোর অনেকটাই প্রিপারেশান শুরু হয়ে গেছে। গৌরব এখন ঠাকুরের সাজও পড়াচ্ছে, আর ঠাকুর মোটামুটি আমাদের রেডি। যার জন্য এত কিছু, পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠাকুরমশাইও এসে গেছেন আর পুজো শুরু হয়ে গেছে। সন্ধ্যারতির পূজা হওয়ার পর সবাই মিলে একসাথে প্রসাদ খেলাম, লুচি, আলুর দম আর সাথে মিষ্টি। এই গল্পগুজব করতে করতে আজকের দিনটা কেটে গেল। ঠিক আছে, পুজো পুজো বলতে বলতে পুজো শেষ, মানে সত্যি এটা বল, সারা বছর ওয়েট করে থাকি দুটো দিনের জন্য, বলতে বলতে পুজো শেষ। ঠাকুরের সুতো কাটাও হয়ে গেছে, কিন্তু আজকে তো আমাদের ঠাকুর কোনোবারেই বিসর্জন হয় না। আজকে সবাই আসবে, দেখবে, বিকালবেলা এখানে ফাংশনও আছে, তো কালকে বিজয়া হবে। এখানে আমাদের দধিকর্মা মাখা হচ্ছে, অন্যবারে আমার থাকে এই দায়িত্বটা, এবারে ওকে কনভার্ট করে দিয়েছি। ভালো লাগে মাঝে মধ্যে। হ্যাঁ, চলো ভালো করে মাখ, তারপরে খাওয়া দাওয়া হবে। দুধ ফুট দে। এই যে হাতে আছে ভাই, এই বেশি দিস না, পাতলা হয়ে যাবে রে আস্তে। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু প্যান্ডেলটা। হ্যাঁ, যোগাযোগ করতে, হ্যাঁ সত্যি তো কন্ট্যাক্ট করতে পারে। হ্যাঁ, আর 5-6টা না, কালকে পড়নের আরো দুটো লাগবে, তাহলে 5-6টা আনলেই হয়ে যাবে। হ্যাঁ, এরকম প্যান্ডেল কম দামে করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে একদম। কেউ বললে আমরা করে দিয়ে যাবে, সেটা দিবি। এই যে এখানে আমাদের টিফিন সব এসে গেছে, ভলেন্টিয়ার সবাই বসে পড়েছে। এই এত লেট কেন? যাই হোক, এখানে অলরেডি এক প্লট গেছে, মানে মাঝে মাঝে আসে যখন ঝড় বয়ে যায়। এখানে রয়েছে, আমরা কাজ করছি ভেতরে কাউন্টার থেকে, আবার এলে তখন এক চোট গেছে। হ্যাঁ, বললে বললে নাচতে থাকে। দেখুন এত সুন্দর দেশা, এই যে স্টুডেন্টরা সব আসছে, এখানে এখন গিফট র্যাপিং চলছে আমাদের সমস্ত কিছু গেস্টদের জন্য।
সমস্ত আজকে সন্ধ্যের এর জন্য রেডি করা হচ্ছে, এখনো অনেক হবে। হয়তো বাবুদের সমস্ত এখন প্যাকিং হচ্ছে, তারপর সার্টিফিকেট আরো সব মেডেল ফেডেল সমস্ত রেডি হবে, তারপর বিকালবেলা জোরদার ফাংশন। এই যে আমরা ঠাকুরের সামনে সবাই খেতে বসে পড়েছি আমাদের লাঞ্চ নিয়ে, সবাই মিলে খাওয়া দাওয়া চলছে এখন। মেনুতে কত কিছু আছে, পোলাও, আলুর দম, মিষ্টি, আমরা অর্ধেক কিছু খুলতেই পারিনি এখনো। সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু বি কন্টিনিউ।